পরিশ্রুত পানীয় জল 24 ঘন্টা না থাকার সমস্যা, সরকারি স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেই সমস্যা। এলাকার 7টা পুরসভাকে নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছিল যাতে এই জমা জলের সমস্যা মিটে যায়। তৃণমূল সেটা করতে পারেনি, সেটা বামপন্থীরা করবে। ভালো করে সিলেবাসটা তৈরি করতে হবে যাতে সরকারি স্কুলে কম খরচায় মানুষ পড়াশোনা করতে পারে। আলুর দাম বেড়ে গেল, পেঁয়াজের দাম বেড়ে গেল, রান্নার গ্যাসের দাম বেড়ে গেল, সর্ষের তেলের দাম বেড়ে গেল, খালি মানুষের জীবনের দাম কমিয়ে দিয়েছে। তাহলে ওদের চিটিংবাজের আগে জেলে পাঠাতে হবে। আমরা ক্ষমতায় এলে, সরকারে এলে শিল্পের জমিতে শিল্প তৈরি করব, ছোট মাঝারি বড় শিল্প। জনগণের ভোট বামপন্থীদের পাশে আছে, বামপন্থীদের পাশেই থাকবে। পানিহাটি বিধানসভা নির্বাচনের পারদ চড়ছে, আর এই লড়াইয়ে বামেদের অন্যতম বাজি অভয়া আন্দোলনের পরিচিত মুখ কলতান দাশগুপ্ত। একসময় রাজপথ কাঁপানো আন্দোলনকারী থেকে আজ তিনি বিধানসভার দৌড়ে সিপিআইএম প্রার্থী। কিন্তু পানিহাটির জন্য তার বিকল্প ভাবনা কি? যেটা তোমাকে প্রথমেই জিজ্ঞেস করব, তোমার অপোজিটে যে দুজন প্রার্থী রয়েছেন, তীর্থঙ্কর ঘোষ এবং রত্না দেবনাথ, সে কিন্তু সাধারণ মানুষ কলতান ডাকে যে হিসেবে চেনে, অভয়া আন্দোলনের মুখ। সেখানে দাঁড়িয়ে তোমার এইখানে যে এলাকার প্রচারটা কি ইস্যু নিয়ে তুমি এগোচ্ছ? এলাকায় জমা জলের সমস্যা, জঞ্জালের সমস্যা, পরিশ্রুত পানীয় জল 24 ঘন্টা না থাকার সমস্যা, সরকারি স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেই সমস্যা, এলাকায় মাঠ বুঝিয়ে পুকুর বুঝিয়ে প্রমোটিং সিন্ডিকেট হয়ে যাচ্ছে, এই সমস্যার কথাই সাধারণ মানুষ আমাদের জানিয়েছিলেন এবং সেইটা নিয়েই আমরা লড়াই করছি যে বামপন্থীরা জিতলে এই সমস্ত সমস্যার সমাধান হবে। এই যে শিক্ষা দুর্নীতি, 26,000 চাকরি চলে গেল, এই যে এত চাকরি চলে যাওয়া, এই যে সরকারি স্কুলগুলো দিনের পর দিন 8,000-এর বেশি সরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়া, সেই নিয়ে তো বামেরা বারবার বলে এসেছে। পানিহাটিতে যে সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে গেছে এবং এখানে দীর্ঘদিনের যে সমস্যা, জমা জলের সমস্যা, এই দুটো দিক তুমি কিভাবে দেখো? বাম আমলে এলাকার 7টা পুরসভাকে নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছিল যাতে এই জমা জলের সমস্যা মিটে যায়। তৃণমূল সেটা করতে পারেনি, সেটা বামপন্থীরা করবে। বাম আমলে সরকারি স্কুলে যত ছাত্রছাত্রী ছিল এখন ড্রপ আউট ইত্যাদি হয়ে গিয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কমে গেছে, সরকারি স্কুলের উপর মানুষের ভরসা কমে গেছে। আবার বামপন্থীদের সরকার তৈরি হলে সেই ভরসা ফেরাতে হবে, স্কুলে মিড ডে মিল যথেষ্ট পরিমাণে দিতে হবে যাতে করে মানুষের ভরসা সরকারি স্কুলের উপর ফেরে। ভালো করে সিলেবাসটা তৈরি করতে হবে যাতে সরকারি স্কুলে কম খরচায় মানুষ পড়াশোনা করতে পারে। বামেদের ইস্তাহারে বলা হয়েছে যে 100 ইউনিট পর্যন্ত ইলেকট্রিসিটি ফ্রি দেওয়া হবে এবং এই ইস্তাহারের পর আপনাদের যারা বিরোধী তারা বলছে এই দান খয়রাতি করে রাজ্যটা 34 বছরে মানে অধঃপতনে গেছিল। কিভাবে আপনারা যদি ক্ষমতায় আসেন, এই জায়গাটা কিভাবে আপনারা মেকআপ করবেন? মেকআপের কি আছে? চোর চিটিংবাজদের জেলে পুরবো আর গরিব মানুষের ভালোর জন্য কাজ করবো। এরা তো গরিবের থেকেই পয়সা লুটেছে। আলুর দাম বেড়ে গেল, পেঁয়াজের দাম বেড়ে গেল, রান্নার গ্যাসের দাম বেড়ে গেল, সর্ষের তেলের দাম বেড়ে গেল, খালি মানুষের জীবনের দাম কমিয়ে দিয়েছে। তাহলে ওদের চোর চিটিংবাজের আগে জেলে পাঠাতে হবে এবং জেলে পাঠাতে পারলে, ওইসব চুরির টাকা বন্ধ করতে পারলে সরকারের কাছে প্রচুর টাকা থাকবে, রেভিনিউ জেনারেশন হবে, যাতে করে আসলে মানুষকে তার প্রয়োজন অনুযায়ী সাহায্য সহযোগিতা করায়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে যদি দেখা হয়, আগামী 5 বছর পর পানিহাটিকে ঠিক কোন জায়গায় দেখতে চাও? পানিহাটি উন্নয়নের দিকে যাবে বামপন্থীরা জিততে পারলে। 24 ঘন্টার পরিশ্রুত পানীয় জল প্রকল্প হবে, বর্জ্য যে ব্যবস্থাপনা, জঞ্জাল যে যত্রতত্র পড়ে থাকে সেটার জন্য একটা পার্মানেন্ট সলিউশন হবে, জমা জলের সমস্যা মেটানোর জন্য মাস্টার প্ল্যান হবে, সরকারি স্কুল কলেজ খোলার ব্যবস্থা হবে, শিল্পের জমিতে শিল্প হবে। সেই সমস্ত কাজ পানিহাটির জন্য প্রস্তুত আছে। বামপন্থীরা বিধানসভায় গেলে এই কাজ লড়াই করে আনবে। সম্প্রতি বিমান বসু বলেছে ন্যাড়া বেলতলায় বারবার যায় না। এইবারে কি সেই বামের ভোটটা বামেই ফিরে আসবে বলে মনে হচ্ছে? জনগণের ভোট বামপন্থীদের সাথে আছে। বাকি কে কোথায় চোর চিটিংবাজ দাঙ্গাবাজরা কে কোথায় ভোট দেবে সেটা তো আমরা বলতে পারবো না। জনগণের ভোট বামপন্থীদের পাশে আছে, বামপন্থীদের পাশেই থাকবে। কিছুদিন আগে পর্যন্ত বামেদের যে আন্দোলন, বামেদের যে পথসভা, বামেদের যে বাংলা বাঁচাও যাত্রা, সেগুলো কিন্তু মিডিয়ার আলোতে ছিল না। মানুষের দাবি দেওয়া নিয়ে বামেদের লড়াই। এখন কে মানুষের দাবি দেওয়া দেখাবেন আর কে নেতারা কি খাচ্ছেন, কি পড়ছেন, কোথায় ঘুমোচ্ছেন সেটা দেখাবেন, সে তো তার ব্যাপার। বামপন্থীরা বরাবর মানুষের দাবি দেওয়া নিয়ে লড়াই করে এসছে এবং মানুষের দাবি দেওয়া নিয়েই লড়াই করে যাবে। আমরা চাই যে সাধারণ মানুষের যন্ত্রণার ওপরেই হচ্ছে প্রচারের সার্চ লাইটটা পড়বে।
আরেকটা কথা, তুমি যেহেতু পানিহাটি থেকে প্রার্থী হয়েছো এবং যেহেতু তুমি পানিহাটিরই মানুষ নও, সেজন্য একটা কথা প্রচার করা হচ্ছে যে এখানে যেহেতু মানুষ নয়, তাকে পাওয়া যাবে না ভোট পেরিয়ে যাওয়ার পর। এই বিষয়টা নিয়ে তুমি কি বলবে? আমার রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী 21 সালে নন্দীগ্রামে ক্যান্ডিডেট হয়েছিলেন, রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা ভবানীপুরে ক্যান্ডিডেট হয়েছে। এর থেকে বেশি আর এই প্রশ্নের কোনো উত্তর নেই। আরেকটা তোমাকে লাস্ট প্রশ্ন করব, যে একটা সময় এই যে সামনে ব্যারাকপুর শিল্পাঞ্চল, সেখানে জায়গাটা বেশ মানে গর্বের একটা জায়গা ছিল, যে বন্ধ কারখানাগুলো সেইগুলো খোলার জন্য তোমাদের শিল্পের জমিতে শিল্প হবে, এটা বামপন্থীদের বরাবরের কথা, যে শিল্পের জমিতে শিল্প তৈরি করতে হবে। আমরা ক্ষমতায় এলে, সরকারে এলে শিল্পের জমিতে শিল্প তৈরি করব, ছোট মাঝারি বড় শিল্প, যেখানে হচ্ছে প্রয়োজন অনুযায়ী এলাকার, জেলার, রাজ্যের ছেলেমেয়েরা কাজ পাবে। ব্যালট বাক্সের লড়াইয়ে জয় পরাজয় যাই হোক না কেন, কলতান দাশগুপ্তের লক্ষ্য যে পানিহাটির মানুষের মৌলিক দাবিগুলোকে বিধানসভা পর্যন্ত পৌঁছে দেওয়া, তা তার কথাতেই স্পষ্ট। এখন দেখার আন্দোলনের মাঠ থেকে উঠে আসা এই তরুণ মুখকে পানিহাটির সাধারণ মানুষ আগামীর প্রতিনিধি হিসেবে বেছে নেয় কিনা। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।